হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন চলে আসছি রাজীবের লাউয়ের বাগানে। তো আপনাদেরকে সম্পূর্ণ লাউয়ের বাগানটা ঘুরে দেখাবো এবং আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, এ হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এই হচ্ছে লাউয়ের বাগানটি। তো এ হচ্ছে লাউয়ের বাগানটি। তো লাউয়ের বাগানে ওষুধ দেওয়া হচ্ছে। তো এ হচ্ছে রাজীব লাউয়ের সুন্দর একটি বাগান তার। তো বাগানটি করতে মোটামুটি অনেক টাকা খরচ হয়েছে, মোটামুটি অনেক টাকাই। তো সে এখন লাউয়ের বাগানে যে লাউয়ের বাগানের পরিচর্যা করছে ওষুধের মাধ্যমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ওষুধ দিচ্ছে। তো রাজীব, এই বাগানটি কার? বাগানটি ভাই মূলত আমার। আচ্ছা, তো রাজীবের শুনতে পাচ্ছেন এই বাগানটি তার। তো এই বাগানটি করতে তোমার প্রায় কত টাকা খরচ হয়েছে? এই তো বাগানটি করতে প্রায় আমার 20,000 টাকার মতন খরচ হয়েছে। কয় টাকা জুড়ে? 20,000 টাকা। 20,000। বন্ধুরা শুনতে পাচ্ছেন যে 20,000 টাকা খরচ করে এই অনেক বড় একটি লাউয়ের বাগান করেছে। তো বিশাল বড় এটি, প্রায় 10% জায়গা নিয়ে এই বাগানটি তৈরি করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, তো আপনারা যদি এরকম কেউ লাউয়ের বাগান করতে চান তাহলে রাজীবের সাথে যোগাযোগ করে লাউয়ের বাগানের মালিকের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে করতে পারেন। তো আমি পুরো বাগানটি আপনাদেরকে ঘুরে ঘুরে এখন দেখাবো। এই যে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন লাউয়ের ফুল আসছে, অলরেডি লাউয়ের ফুল চলে আসছে এবং কিছু কিছু জায়গাতে আপনার লাউ দেখা যাচ্ছে। তো জারটা কিন্তু আসলে অনেক বড়, বিশাল একটি জার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ চলে আসছে অলরেডি। ইতিমধ্যে এখানে লাউ চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো লাউয়ের জারের মধ্যে, এত বড় বাগানের মধ্যে কত বড় একটা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, যে কত সুন্দর একটি মূর্তি। মূর্তিটা আসলে কেন ঝুলানো হয়েছে আপনাদের কাছে এটা প্রশ্ন রয়ে গেল। তো আপনারা এটার উত্তর দিবেন কেন মূর্তিটা ঝুলানো হয়েছে। আর পাশে একটা বোতলের মধ্যে পানি দেখা যাচ্ছে। তো এটা আমি জানি না এটার ভিতরে কি আছে আর কেন দেওয়া হয়েছে। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। তো রাজীবে লাউয়ের পরিচর্যা করতেছে বন্ধুরা। তো ভিডিওটা বেশি লম্বা করব না। তো আপনাদের জন্য এত পরিশ্রম করে আমি ভিডিও তৈরি করি, আপনারা পাশে থাকবেন এবং আমাকে ফলো করে সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার ক্যামেরাম্যান ছিল শুভ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।